মানি লন্ডারিংয়ের আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদেরকে অপরাধটাকে অ্যাড্রেস করা এবং যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় নিয়ে আসা। মানি লন্ডারিং যে কনসেপ্টটা, এটা আসলে একটা সময়ে দুদকের তফসিলভুক্ত অপরাধ ছিল। পরবর্তীতে মানি লন্ডারিংটাকে দুদকের তফসিলের বাইরে নিয়ে এটা বেসিক্যালি ইনভেস্টিগেশনের জন্য সিআইডিকে দেওয়া হয়, সাথে পুলিশের কিছু কর্তৃত্ব আছে। সেটার কী কারণে করা হয়েছিল এটা হয়তো আমরা বুঝতেই পারি, বিভিন্ন হয়তো রাজনৈতিক কারণ পেছনে থাকতে পারে। আমরা যে প্রস্তাবটা এখানে দিয়েছি মানি লন্ডারিং নিয়ে, মানি লন্ডারিং শব্দটার এটার যে ডেফিনেশনটা, এটাকে স্পেসিফিক করতে বলা হয়েছে। প্রথমত আমরা বলেছি যে মানি লন্ডারিং যে সংজ্ঞাটা দেয়া হয়েছে বর্তমান আইনে, এই সংজ্ঞাটার ব্যাপ্তি অনেক বিশাল। এই ব্যাপ্তির কারণে যেটা হয় যে ট্রু সেন্সে মানি লন্ডারিং যেটা হচ্ছে সেটা আনঅ্যাটেন্ডেড থেকে যায়, আনঅ্যাড্রেসড থেকে যায়, এবং এই সুযোগটা নিয়ে অনেক বড় বড় ঘটনা মানি লন্ডারিংয়ের ঘটেছে বাংলাদেশে। সো ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো না ঘটে সেটার জন্য আমরা প্রথমত চেয়েছি যে মানি লন্ডারিং ডেফিনেশনটাকে অনেক বেশি স্পেসিফিক করা হোক এবং এটা যেনই মানুষের বোঝার ক্ষমতার মধ্যে নিয়ে আসা হোক, এক নম্বর। দ্বিতীয়ত যেটা, যে মানি লন্ডারিং ইটসেলফ ইজ এ ক্রাইম। এই ক্রাইমটাকে দুদকের তফসিলের বাইরে নিয়ে যাওয়া হলেও কিছু কিছু তফসিলভুক্ত অপরাধ আছে যে অপরাধ সংক্রান্ত মানি লন্ডারিংটা এখন পর্যন্ত দুদকের হাতে আছে। যেমন ঘুষ সংক্রান্ত মানি লন্ডারিংটা দুদকের হাতে আছে, আরও বেশ কিছু জায়গায় আছে। তো সেই জায়গাটা থেকে আইন যেটা আছে এই মুহূর্তে, যেটা আমরা মনে করি এটা সাফিসিয়েন্ট এনাফ, বাট এটার এক্সিকিউশনটা ছিল না, এবং ওই এক্সিকিউশনটা কীভাবে করা যায় সেই ধরনের প্রস্তাবগুলো আমরা দিয়েছি, যেটা স্যার অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এটা আমি আর ডুপ্লিকেশন করতে চাই না, আবার দ্বিতীয়ভাবে বলতে চাচ্ছি না বিষয়গুলো। তবে মানি লন্ডারিংয়ের আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদেরকে অপরাধটাকে অ্যাড্রেস করা এবং যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় নিয়ে আসা। এটা দুদক একলা করা দুদকের পক্ষে সম্ভব না। বাংলাদেশে যতগুলো ইনভেস্টিগেটিং এজেন্সিস আছে, গভর্নমেন্ট আছে, দুদকের সাথে রিলেটেড যে স্টেক হোল্ডার্সরা আছে, প্রত্যেকের সমন্বিত চেষ্টায় কিন্তু শুধু মানি লন্ডারিং নয়, অ্যান্টি কারাপশন মানে দুদক সংক্রান্ত যত ধরনের কারাপশন আছে বা ক্রাইম আছে সবগুলোকে কিন্তু অ্যাড্রেস করা সম্ভব, এবং আমরা সেভাবে কিন্তু সম্মিলিতভাবে এই প্রস্তাবগুলো দেওয়ার চেষ্টা করেছি।